আচ্ছা, তো আজকের এই ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে অনেকগুলো কারণে। এক তো ২রা জানুয়ারি নতুন বছর পড়ে গেছে। তো ২রা জানুয়ারি ২০২৫-এর দেশে তোমরা দেখতে পাচ্ছ এই ১ লেখা আর সঙ্গে এই ২, মানে ব্যাপারটা হচ্ছে যে ১২, তাই তো? তো এই ১২টি গল্প রয়েছে গল্প সংখ্যাতে এবারের দেশে। আর তারপর আমার কাছে রয়েছে সাপ্তাহিক বর্তমান, যেটি আমার খুবই প্রিয় একটি পত্রিকা। শুরু হয়েছে লীনা গঙ্গোপাধ্যায়ের নতুন ধারাবাহিক সন্ধে রাতের তারা, গত পর্ব থেকে শুরু হয়েছে। আর তারপর রয়েছে সুখী গৃহকোণ, অর্থাৎ এই যে জানুয়ারি মাসের প্রথমেই আমি পেয়েছি সুখী গৃহকোণ, এবং এই পত্রিকাটি আমার হাতে এসেছে। তো এই পত্রিকা থেকেই শুরু করা যাক, দেখা যাক যে এই পত্রিকার মধ্যে কী আছে। 10টি মেলার খবর রয়েছে, প্রচ্ছদটা এরকম: চেনা অজানা পথে, গ্রীষ্মের ছুটির 10টি স্পট, পুজোয় বেরিয়ে আসুন, পুজো এখনও অনেক দেরি। আচ্ছা, এটা খুব রেলিভেন্ট, শীতে বেড়ানোর দারুণ ঠিকানা, ঘুরে আসুন কাছে পিঠে। তো সারা বছর ভ্রমণ, এরকম একটা ব্যাপার রয়েছে এবার সুখী গৃহকোণে। চটপট দেখে নেব, তার আগে বলে নিই এই পত্রিকাটির মূল্য কিন্তু 14 টাকা, দেখতেই পাচ্ছ। এবং একটি মাসিক পত্রিকা, মাসে একবারই বেরোয়। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে গল্প রয়েছে আর প্রচ্ছদ কাহিনী তোমরা দেখতে পাচ্ছ এখানে। তো গল্প রয়েছে এখানে 2টি বিশেষ রচনা, রহস্য উপন্যাস, রান্নাবান্না। আর পরের পৃষ্ঠাতে আমরা দেখতে পাচ্ছি সিনেমা নিয়ে কিছু গল্প রয়েছে। আর এখানে একটা ধারাবাহিকও কিন্তু আছে, এই যেমন বিনতা রায়চৌধুরীর এই বাসা ভালোবাসা ধারাবাহিকটি চলছে। 91 পৃষ্ঠায় কিছু আছে, 75 এবং 82 পাতার পৃষ্ঠায়ও রয়েছে বিশেষ কিছু। তো এর ভিতরটা একটু ফ্লিপ করে তোমাদেরকে দেখাই। তো আমি বোধহয় একটি গল্প এই পত্রিকা থেকে পড়েছি, মনে করতে পারছি না, হয়তো পড়েছি বা পড়িনি। যাই হোক, তো এখনও সেইভাবে এই পত্রিকাটি পড়া হয়নি। বছরের শুরুতেই বেশ ব্যস্ততা জীবনে চলে এসছে, আর তার কারণে হয়ে ওঠেনি। তো তুমি সংগ্রহ করতে পারো সুখী গৃহকোণ। যদি তুমি ভ্রমণ প্রেমী হয়ে থাকো তাহলে ডেফিনেটলি তুমি সুখী গৃহকোণ কিন্তু কনসিডার করতে পারো। এবার আমরা দেখি সাপ্তাহিক বর্তমান। এখন আমি বলেইছিলাম যে সাপ্তাহিক বর্তমান আমার একটি বিশেষ পছন্দের পত্রিকা, একটাই কারণে। তার কারণ 10 টাকা মূল্যের এই পত্রিকাতে আমরা অনেক কিছুই পাই। আর এই পত্রিকাটি আমার হাতে আসে সপ্তাহের বৃহস্পতিবারে, কিন্তু এটি অ্যাকচুয়ালি তারিখ এখানে দেওয়া থাকে শনিবারের। তো কাল জানুয়ারির 4 তারিখ, কিন্তু এটি আমি হাতে পেয়েছি 2 তারিখে। তো এই হচ্ছে প্রচ্ছদ। আর ভিতরে আমরা একটু যদি দেখি তাহলে কিছু নতুন ধারাবাহিকের শুরু হয়েছে, কিছু নতুন ধারাবাহিক। তো এখানে দেখে নাও, ঐতিহাসিক হত্যা রহস্য, এটা শুরু হয়েছে নতুন, সমৃদ্ধ দত্তের। বিষ্ণু লোকের সন্ধ্যা নামে হিমাদ্রি কিশোর দাশগুপ্তের, এটি চলছে অনেক দিন ধরে। সন্ধ্যা রাতের তারা লীনা গঙ্গোপাধ্যায়ের, এটি শুরু হয়েছে। লাল সতর্কতা যশোধরা রায়চৌধুরীর, এটি গল্প। রয়েছে ভ্রমণ, বিশেষ রচনা, সাম্প্রতিক যা ঘটেছে সেটা রয়েছে, সিনেমা, টিভি আর নিয়মিত বিভাগ যা থাকে। আমার ফেভারিট হচ্ছে এইটা, বইপাড়াতে অনেক নতুন পুরনো বইয়ের রিভিউ কিন্তু করা হয়। তো একটু যদি আমরা দেখতে পারি, চটপট ভিতরটা দেখে নিতে পারি এবং তারপর যদি দেখতে পারি যে কি আছে। তো এই হচ্ছে সাপ্তাহিক বর্তমান। মূল্যের দিক থেকে বলা যায় যে এটি সাধ্যের মধ্যে। আর তোমরা যদি বিভিন্ন তথ্য পেতে চাও তাহলে সাপ্তাহিক বর্তমান তোমরা কিনতে পারো। তো আর বিশেষ কিছু বলছি না পত্রিকাটি নিয়ে। এরপর চলে যাব সেই দীর্ঘ প্রতীক্ষায় থাকা আমাদের
বিশেষ সংখ্যা, গল্প সংখ্যা। দেশের মূল্য 35 টাকা নেয় এবং 2রা জানুয়ারির দেশ 12টি গল্প আছে। আর গল্প যারা লিখছেন তারা বেশ বড় বড় নাম। তো বেশি দেরি না করে চটপট আমরা দেখে নেই কারা লিখছেন গল্প। এই হচ্ছে গল্পের তালিকা, মানে যারা লিখছেন। শীর্ষেন্দু মুখোপাধ্যায় আছেন, তিলোত্তমা মজুমদার, নন্দিতা বাগচি, সরঞ্জিৎ চক্রবর্তী, বিনায়ক বন্দ্যোপাধ্যায়। দেখে নাও কত বড় বড় নাম। প্রচেত গুপ্ত, শেখর মুখোপাধ্যায়, বিমল লামা, ঝিমলি নন্দী, শুভ্রদীপ চৌধুরী, শ্রীকান্ত অধিকারী, সুমন্ত্র চট্টোপাধ্যায়। ধারাবাহিক উপন্যাস একটি চলছে আর ধারাবাহিক রচনাও রয়েছে। আর যেগুলো থাকেই আমাদের নিয়মিত বিভাগ তা তো রয়েছে। 35 টাকা এই পত্রিকাটির মূল্য নেওয়া হয়। আর এখানে কিছু নতুন বইয়ের বিজ্ঞাপন তোমরা দেখতে পাচ্ছ, দেখে নাও। এই বইটি আমার পড়া, এটিও আমার পড়া, তো খারাপ না। ভেতরটা একটু ফ্লিপ করে তোমাদেরকে দেখাই, তো বেশ ভালোই। আর তোমরা যদি চাও তো ডেফিনেটলি কিনতে পারো। শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের এই হচ্ছে সেই গল্প। এরকম অনেক গল্প কিন্তু আমরা পাচ্ছি এবারের সংখ্যাতে, বিনায়ক বন্দ্যোপাধ্যায়ের এটি। তো কেমন লাগলো এবারের সংখ্যা তোমার? এই দেশ গল্প সংখ্যা সংগ্রহ করো। গল্প যদি পড়তে ভালোবাসো, আমার গল্প পড়তে খুব ভালো লাগে, তো আমি গল্প সংখ্যা সংগ্রহ করি, মানে দেশ নিয়মিত সংগ্রহ করি, তবে এই সংখ্যাটি নিজের কাছে রাখবো অনেকদিন। তো এই ছিল দেশ, সুখী গৃহকোণ আর সাপ্তাহিক বর্তমান। কেমন লাগলো ভিডিওটি? যদি ভালো লাগে তাহলে চ্যানেলকে সাবস্ক্রাইব করো আর ভিডিওটিকে লাইক করো। আর এই ধরনের কিছু পত্রিকা নিয়ে আমি প্রায় আসি, তোমার সঙ্গে দেখা হয়। বুক রিভিউ মাঝে মাঝে আমি আনি, ব্যস্ততার কারণে সেটা আর হয়ে ওঠে না। বুক রিভিউ মানে যেন তেন প্রকারেনও হলে হয় না, একটু বেশ গুছিয়ে করতে হয়, তার জন্য একটু সময় নিই আমি। তো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। ইউ টেক কেয়ার।